আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ২৮শে জ্যৈষ্ঠ ২৪শে জিলহজ ১১ই জুন। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহী মহানগরীর আবাসিক হোটেল মোটেলের পরিবেশ ও সেবার মান উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনসম্মতভাবে ব্যবসা পরিচালনার লক্ষ্যে হোটেল মোটেল মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি। গতকাল আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির। সভায় হোটেল মালিকরা বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। পুলিশ কমিশনার হোটেলে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, অতিথিদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাই করে তথ্য সংরক্ষণ এবং বিদেশি অতিথিদের তথ্য পুলিশকে জানানোর নির্দেশনা দেন। তিনি হোটেল মোটেলকে জুয়া, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড মুক্ত রাখার আহ্বান জানিয়ে বলেন, আইন মেনে ব্যবসা পরিচালনায় আরএমপি সর্বাত্মক সহযোগিতা করবে। একই সঙ্গে মহানগরীর নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। নওগাঁয় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, দক্ষ জনশক্তি তৈরি এবং বৈদেশিক রেমিটেন্সের প্রবৃদ্ধি বাড়াতে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় বক্তাগণ দক্ষ জনশক্তি তৈরি এবং বৈদেশিক রেমিটেন্সের প্রবৃদ্ধি বাড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে বিদেশ যাত্রীদের প্রয়োজনীয় তথ্য ও প্রশিক্ষণ গ্রহণ ও দালাল চক্রের প্রতারণা থেকে রক্ষা পেতে সরকারি প্রক্রিয়া অনুসরণ করাতে পরামর্শ তুলে ধরা হয়। ফৌজদারি বিচার দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় প্রসঙ্গে পাবনায় পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। সম্মেলনে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন সভাপতিত্ব করেন। সম্মেলনে ফৌজদারি বিচার দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা, তদন্ত ও বিচারিক কার্যক্রমের সমন্বয় বৃদ্ধি, তদন্ত প্রতিবেদন, চার্জশিট দাখিল সহ বিভিন্ন বিচার সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীর বর্জ্য বিষয়ক আচরণ পরিবর্তন কার্যধারা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পৌরসভার সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জানানো হয়, বাসাবাড়িতে বর্জ্য পৃথকীকরণের জন্য পৌরসভা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে ২ নম্বর ওয়ার্ডের প্রফেসরপাড়া, শান্তিবাগ সহ আশপাশের এলাকার বাসাবাড়ি থেকে পৌরসভার পক্ষে এসডিসি এগ্রো লিমিটেডের কর্মীরা পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদাভাবে সংগ্রহ করছেন। এই কার্যক্রমকে বেগবান করতে পৌরবাসীর বর্জ্য বিষয়ক আচরণ পরিবর্তন কার্যধারা প্রণয়নের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। পর্যায়ক্রমে সমগ্র পৌর এলাকায় এই কার্যক্রম বিস্তৃত করা হবে। পৌরসভাকে ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সক্রিয় অংশগ্রহণ জরুরি। বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম সফল করতে সকল পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হয়। বগুড়ার ধুনটে প্রান্তিক ও প্রতিবন্ধী নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ শেষে ৮০ জনের মধ্যে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি কর্মসূচির আওতায় আয়োজিত অনুষ্ঠানে ৪০ জন নারীকে খাকি ক্যাম্বেল জাতের ২০টি করে হাঁসের বাচ্চা এবং আরও ৪০ জন নারীকে ২০টি করে মুরগির বাচ্চা দেয়া হয়। কর্মসূচির উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল্লাহ নিজামী। অনুষ্ঠানে বক্তারা বলেন, পিছিয়ে পড়া ও প্রতিবন্ধী নারীদের দক্ষতা বৃদ্ধি এবং আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য।
বগুড়া মহানগর বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হামিদুল হক চৌধুরী হিরুকে সভাপতি এবং মনিরুজ্জামান মনিকে সাধারণ সম্পাদক করা হয়। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মশিউর রহমান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান তুহিন এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলাইমান আলী। নবঘোষিত কমিটির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু বলেন, শিগগিরই বগুড়া মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৫ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৪ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।